রাজধানীর কারওয়ান বাজারে এনইআইআর কার্যক্রম বন্ধের দাবিতে আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীদের ওপর পুলিশের নির্মম হামলা করা হয়। আজ রোববার সকাল থেকে শুরু হয় বিক্ষোভ এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। সকাল 10:30টার দিকে ব্যবসায়ীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আকস্মিক লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড, জল কামান, টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের এই অ্যাকশনে ব্যবসায়ী, সংবাদকর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশি হামলা ছিল অত্যন্ত নির্মম। ঘটনাস্থল থেকে 11 জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। বিকেলে মোতালেব প্লাজায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলমের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিসি মাসুদ আলম জানান, ন্যাশনাল ইকুইপমেন্টস আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর পদ্ধতি আগামী 3 মাসের জন্য স্থগিত থাকবে। 3 মাস পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী 3 মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না এবং এর আগে স্টকে থাকা সব লট বৈধ বলে গণ্য হবে। ব্যবসায়ী প্রতিনিধি নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ আটক হওয়া 11 জন এবং এর আগে আটক 46 জন সহ সকল ব্যবসায়ীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এনইআইআর পদ্ধতি পুনর্বিবেচনা না করলে 25 লাখ ব্যবসায়ী বেকার হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ব্যবসায়ীদের উপর কোনো প্রকার হয়রানি করা হলে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন তারা। এর আগে বৃহস্পতিবার বিটিআরসি ভবন হামলার ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছিলেন, এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না এবং হামলাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে আজকের রক্তক্ষয়ী সংঘর্ষ ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদের মুখে প্রশাসন শেষ পর্যন্ত পদ্ধতিটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।